মুহূর্তে আমরা পৌঁছে গেছি আগরপাড়া দেব জুয়েলারিতে, যেখানে আমাদের রঞ্জি ট্রফির মোমেন্টো তৈরি হয়েছে, আমাদের প্রধান যে ট্রফি সেই ট্রফি তৈরি হয়েছে এবং সেই ট্রফির যে সৃষ্টিকারক ডক্টর স্বাতী মুখার্জি এবং যিনি এটা রূপ দান করেছে, এটা আকৃতি দান করেছে, শিল্পী আমাদের সামনে দাঁড়িয়ে আছে সোমনাথ বাবুর সাথে আমরা দু চারটে কথা বলে নেবো। তার আগে একটা কথা বলি, আমাদের সেই শুভক্ষণ যে 2025 সালে আমরা বারবার চিৎকার করে বলেছিলাম, ডক্টর স্বাতী মুখার্জি চিৎকার করে বলেছিল আমরা এক ধরনের বিরল কম্পিটিশন নিয়ে আসবো, যার নাম ছিল মিউজিক লঞ্জি ট্রফি 2026 লতা মঙ্গেশকরজির স্মরণে। সেই অনুষ্ঠানের সূচনা দামামা বেজে গেছে, আমরা সেই সূচনাতে আমরা পা দিয়ে ফেলেছি এবং দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ প্রতিযোগী, তারা সবাই কিন্তু আছে এবং আমরা ডক্টর স্বাতী মুখার্জির হাতে দেখাচ্ছি সেই আমাদের মেন ট্রফি দেখাচ্ছি। আমরা ডক্টর স্বাতী মুখার্জির সাথে ছোট্ট করে কিছু দু চারটে কথা শুনে নেব, জেনে নেব এবং আপনাদেরকে সেটা জানাবো। ডক্টর স্বাতী মুখার্জি, আপনি ডক্টর স্বাতী মুখার্জির গলা বসে গেছে, আসলে এত উন্মাদনা এত আনন্দ, এটা স্বাভাবিক। আপনার সেই স্বপ্ন, যে স্বপ্নকে আপনি আজকে 30 বছর আগে দেখেছিলেন যে লতা মঙ্গেশকরজি স্মরণে এরকম ধরনের একটা বিরল কম্পিটিশন আপনি নিয়ে আসবেন, মানুষের সামনে যত ধরনের প্রতিভা আছে তাদেরকে আপনি হাতে করে তৈরি করবেন, আজকে সেই বিরল দিন এবং আজকের আপনি সেই ট্রফি আজকে সবার সামনে অন ক্যামেরায় মিডিয়াকে দেখাচ্ছেন, আপনার কীরকম অনুভূতি এবং আপনি এইটা শুরু থেকে যদি একটু ছোট্ট করে বলেন আপনার সূচনাটা। এতই অনুভূতি না, গলাটাই আজকেই বসে যাচ্ছে। শুটিং করতে করতে, চারদিকে ম্যানেজমেন্ট করতে করতে, অডিয়েন্স কিছু মনে করবেন না, আজকে আমি সমস্ত কিছু ছিনে চোখকে বলতে দিলাম। সঙ্গে আমার বন্ধু আছেন, গায়ক বন্ধু, অ্যাঙ্কার বন্ধু, এখানে একটু বলুক, আমি আর পাচ্ছি না। মিউজিক ওয়ার্ল্ড কাপের জন্য আমার দীর্ঘ যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আজকে এই উইনারদের জন্য এই ট্রফি আমি নিয়ে যাচ্ছি। ডিসেম্বরে আনছি আমি, শীতকালীন ঝড়, তখন তো আরও ভয়ঙ্কর ব্যাপার। তার আগের একটা ট্রেলার আমি দেখালাম, কথা আমি আর কিছু বলতে পারবো না, সত্যি কিন্তু আমার গলা বসে গেছে। যিনি শিল্পী, সেই শিল্পী যিনি এইটার আকৃতি দান করে তৈরি করেছেন, তার সঙ্গে দু চারটে কথা বলবো সোমনাথ বাবুর সঙ্গে। সোমনাথ বাবু, আপনার দীর্ঘ বছরের এরম ধরনের একটা আবিষ্কার যেটা ম্যাডাম আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনার কেমন লাগছে এবং এই ধরনের প্রোগ্রাম কি আপনি প্রথম না এর আগেও করেছেন? না, এই প্রোগ্রাম এই প্রথম। আচ্ছা, আপনার যদি ওই ব্যক্তি একটু আমাদের দর্শকদের বলেন যে ম্যাডামের হাত ধরে এই যে লঞ্জি ট্রফি 2026-2026-এ উনি সূচনা করলেন, আজকে সেই একটা বিশেষ দিন, আপনি তারই একটা স্বরূপ আপনার কি বার্তা দিতে চাইছেন আপনার দর্শকদের? না, জিনিসটা খুবই ভালো হয়েছে, এরকম প্রোগ্রাম আগামী দিনও হোক আমরা চাই। আচ্ছা, দু চারটে কথা এবার আমরা বলতে দেবো নির্মলদাকে, কারণ নির্মলদা আমাদের সঙ্গে অনেক দিন ধরে পথ চলছে, ইন্ডিয়ান আইডলেও তিনি অনেক স্থান অধিকার করেছিলেন, চেনা মুখ, তার সঙ্গে দু চারটে কথা বলে নেব। আমি একটাই জিনিস বলতে চাই যে এটা শুধু একটা কিন্তু ট্রফি নয়, অনেকে ভাবছে হয়তো রাস্তায়, এটা একটা বিরাট বড় স্বপ্ন। আমি সত্যি কথা বলছি, দেখুন খবর কাগজ দেখে আমাকে অনেকে ফোন করেছে আজ অব্দি বহু বছর ধরে। উনি আজ থেকে যখন প্রায় 5-6 বছর আগে আমাকে ফোন করেছিলেন, আমি প্রথমে ভাবছিলাম বাবা এই স্বপ্ন কি করে সাকার হবে, কারণ দেখুন আজকালকার যুগে আমরা সবাই কিন্তু শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, আমরা কি অন্য কোনো প্রতিভাকে তাদেরকে হাইলাইট করার জন্য কি আমরা একটুও ভাবি? আপনারা যেটা বললেন, আমরা শুধু আমাদের নিজেদের রুচি নিজেদের প্রতিভাকে সামনে উন্মোচন করা, কিন্তু ডক্টর স্বাতী মুখার্জি তিনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি কিন্তু অন্যদের প্রতিভাকে শুধু কদর করা নয়, তাদেরকে হাইলাইট করে, এবং শুধু তাই নয়, যে এই যে মিউজিক ওয়ার্ল্ড কাপ, ওনার যে ফুটবলের ওয়ার্ল্ড কাপ আছে, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ আছে, মিউজিকের ওয়ার্ল্ড কাপ কেন থাকবে না? এই যে একটা প্রথম যে প্রশ্ন, দেখুন একটা সবার আগে যে নিউটন প্রশ্নটা করেছিল যে আপেল কেন গাছ থেকে পড়েছে, ঠিক আছে, আমরা সবাই দেখছি আপেল গাছ থেকে পড়ে, কিন্তু এই প্রশ্ন থেকেই কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হয়েছে। তো এই যে প্রশ্ন যে মিউজিকের কেন ওয়ার্ল্ড কাপ থাকবে না, ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু ডক্টর স্বাতী মুখার্জি প্রথম করেছিল। আমার প্রথমে শুনে একটু এক্সেন্ট্রিক মনে হয়েছিল, আমি সত্যি কথা বলছি, কিন্তু এই যে বিরাট বড় স্বপ্ন এবং বছরের পর বছর আমি দেখেছি ওনার সঙ্গে, উনি কিন্তু তার স্বপ্ন সাকার করার পিছনে কি আপ্রাণ পরিশ্রম, দেখুন ওনার গলা পর্যন্ত বসে গেছে। এটা থেকেই বোঝা যায় কতজনকে এখানে অ্যাকুমুলেট করেছেন, কতজনকে এখানে এখন সংগঠিত করে সম্মিলিত করেছেন, এটা কিন্তু ছেলেখার কথা নয়। এবং উনি মানে অন্যের প্রতিভাকে এমনভাবে এগিয়ে দেন, এবং লতা মঙ্গেশকরজি তারপরে দেহ রেখেছেন, মানে ওনার স্বপ্ন মাঝে আমি যেটা তো, এবং তার নামে এই লঞ্জি ট্রফি, এবং এই লঞ্জি ট্রফি আমি সত্যি বলছি ওনার স্বপ্ন সাকার হোক আমি হৃদয় থেকে চাই। এবং আমার এখানে খুব বড় অ্যাঙ্কার বাবু আছেন, ইনি বহু জায়গায় অ্যাঙ্কারিং করেন, এনাকে আমরা অমিতদার সাথে দু চারটে কথা শেয়ার করে নেব। অমিতদা বলুন। আমি শুধু একটাই কথা বলবো যে আমাদের হরবোলা সঙ্গীত শিল্পী ডক্টর স্বাতী মুখার্জি অনুপ্রেরণায় যে মিউজিক লঞ্জি ট্রফি 2026, এটা একটা তার আবিষ্কার। এই আবিষ্কার একটা অনুকল্প, সবাই পারে না,
তার প্রতিভা সমাদৃত তার মধ্যে এত রয়েছে যে আমরা তাকে একটা কথাই বলবো, হে ডক্টর মুখার্জি, তুমি উত্তম, তুমি অনুপম, সেই বদনকে তুমি, তুমি উত্তম, তুমি অনুপম, সেই বদনকে তুমি। হে মহান শিল্পী ডক্টর স্বাতী মুখার্জি, তোমাকে জন্ম দিয়ে ধন্য হয়েছে ভারতভূমি, ধন্য হয়েছে ভারতভূমি, ধন্য হয়েছে। বঙ্গ ললনা বাংলার মাটিকে সত্যি রাঙিয়েছে, বাংলার মাটিকে উজ্জ্বল করেছে সেই বঙ্গ নারী, যে বঙ্গ নারীকে আমরা পেয়ে অসংখ্য ধন্যবাদ জানালেও অনেক কম হবে। আজকে সেই সকল মানুষকে ডানা দিয়েছে ওড়ার জন্য, যে সকল প্রতিভাকে যারা কোনোদিন সেই প্ল্যাটফর্ম পায়নি, তারা সেই উইন্ডো স্পেস পায়নি, তাদেরকে খুঁজে খুঁজে বার করে দূর দূরান্ত থেকে তাদেরকে সেই স্পেস দিয়েছে ডক্টর স্বাতী মুখার্জি। ডক্টর স্বাতী মুখার্জি বারবার বলেছিল, আমি কিন্তু রেডিওয়ে গান শুনে শুনে কঠিন পরিশ্রম করে মাটি কামড়ে থেকে আমি শিক্ষা নিয়েছি সঙ্গীতের। আমার কিন্তু কোনো প্রথাগত শিক্ষাগুরু ছিল না, একমাত্র রেডিওই তার শিক্ষাগুরু ছিল। আজকে সেই সকল মানুষকে একত্রিত করে আজকে এরম ধরনের একটা বিরল কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, তাদেরকে হাত ধরে তুলে নিয়ে এসেছে। এটা সবথেকে আমাদের বড় প্রাপ্তি, এবং একজন বাঙালি নারী হিসেবে ডক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছে এবং অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ডগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আরও শেয়ার করবো আপনাদের সাথে, কারণ আমাদের হাতে সময় খুব সীমিত। আমরা এবার পৌঁছে যাবো হরিসভাতে। হরিসভাতে বাকি আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমাদের অনুষ্ঠান সবে শুরু হয়েছে, আরও কিছু পর্ব আমাদের রয়ে গেছে। বাকিটা আপনাদেরকে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলে। 15ই আগস্ট গেছে, নতুন করে আবার স্বাধীন। আমরা নারীরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, বিভিন্ন লেখার শৈলী করতে পারছি, প্রতিবাদ করতে পারছি, কান্নাহাসি করতে পারছি, সবকিছু রেখে গেছে এই শহীদ। তাদেরকে আমি জানাই বন্দে মাতরম। তাদের জন্যই আজকে আমাদের উদ্ভাবনা, আমাদের ভারত। জয় হিন্দ। তারা বলেছে, নারী তুমি ঘরে বাইরে সব জায়গায় উত্তীর্ণ হও। তাই আমরা সবাইকে দেখে, তাদের মধ্যে মাতঙ্গিনী হাজরা ছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন, এরকম করে বহু শিল্পী থেকে সমস্ত স্রষ্টা সবাই দেশের জন্য প্রাণ দিয়েছে, শুধু এই দিনগুলোকে দেখার জন্য, যাতে আমরা স্বাধীনভাবে বাইরে কথা বলতে পারি, কিছু সাধনা করতে পারি। তাই জন্যই আজ তৈরি হলো। কারণ ফুটবলে ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, ক্রিকেটে হয়ে গেছে, আমাদের বিশ্বনাথ দাবাতেও খেলে নিয়েছে, এটা মহাভারতে আমাদের পাশা খেলা ছিল, কিন্তু মিউজিকে কিন্তু ওয়ার্ল্ড কাপ হয় না। তার জন্যই তৈরি হলো আমার প্রিয় লতা মার নাম দিয়ে, ছবি এখন দেওয়া হয়নি, MLT মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশন 2026 চলছে ডট টিভি অ্যান্ড গ্লোব টিভিতে। তার জন্য এই জিনিস দিয়ে যাচ্ছি 10 ভরি, সামান্য 10 ভরি রূপো আর সোনার টিপ দিয়ে এই প্রথম আমার এই একটা নিজের মতো নিবেদন তৈরি করছি। জানি না আমি কতটা কি করতে পারছি। আমি চাই সারা পৃথিবীতে মিউজিক ওয়ার্ল্ড কাপটা তৈরি হোক। তার জন্য আমরা আপনারা সবাই মিলে আমার কথাকে নিয়ে যাবেন। সঙ্গে বহুমুখী শিল্পী নির্মলা ভট্টাচার্য, কৌশিক চক্রবর্তী সবাই আছেন, সমস্ত রিপোর্টাররা সবাই আছেন। চেষ্টা করুন মিউজিক ওয়ার্ল্ড কাপ তৈরি হবে। মিউজিক ওয়ার্ল্ড কাপের আগের জায়গা জেলা না রাজ্যেতে MLT, এটা না হলে কিন্তু সে কখনোই ওয়ার্ল্ডে খেলতে পারছে না। সমস্ত কিছু কিন্তু আমার শৈলী রচনা চলছে বয়ন ধরে, শুধু ডট টিভি আর গ্লোব টিভি চলছে এবং সারা জায়গায় সারা পড়ে গেছে, কারণ আমি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রাইজ পেয়েছি। তার জন্য আজকে এসেছি। ওখানে চলছে ভারতভূষণ, 5টা গোল্ড মেডেল সব দেখানো হবে। কারণ মহাবঙ্গ সাহিত্য পরিষদ আমার দিচ্ছে 5বার গোল্ড মেডেল, ভারতভূষণ আমি পেয়েছি, সেগুলোই দেখানো হবে। আর ন্যাশনাল এডুকেশন থেকে পেয়েছি আমি ভারত রত্ন গৌরব অ্যাওয়ার্ড। আদার্স অনেক অ্যাওয়ার্ড আছেন। আমার অ্যাঙ্কাররা বলবেন আমার গলা সত্যি বসে গেছে, আমি আর কথা বলতে পারছি, ক্ষমা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি।
আর নমস্কার সবাইকে। সাথী মুখার্জি বারবার সবাইকে একটা কথাই বলেছে, তোমার ডানা থাকলে তুমি উড়বে, তোমার ডানা থাকলে তুমি উড়বে, আগুনের মতো জ্বলার সাহস থাকলে তুমি একদিন ইতিহাস লিখবে। সেই আগুনের মতো স্ফুলিঙ্গ দিয়েছে অনেক প্রতিভাগুলোকে, যারা সকল বাথরুম সিঙ্গার, যারা ট্রেনে বাসে ট্রামে বিভিন্ন জায়গায়, এমনকি গৃহবধূরা কিচেনেও গুনগুন করে, সেই সকল প্রতিভাদের খুঁজে বার করে এনেছে এই রঞ্জি ট্রফির মঞ্চে। আমরা অনেকগুলো এপিসোড করেছি, প্রায় 40টার মতো আমরা গ্লোব টিভির সাথে আমরা এপিসোড করেছি, এবং আমাদের মিডিয়া পার্টনার গ্লোব টিভি, ইন্ডিয়া.tv এবং অসংখ্য মানুষ আমাদের সঙ্গে, অসংখ্য মিডিয়া আমাদের সঙ্গে মিলিত হয়েছে আজকের এই বিশেষ দিনে। 2025 সালে সাথী মুখার্জি আমার সঙ্গে যখন প্রথম এই রঞ্জি ট্রফি নিয়ে আলোচনা শুরু হয়, তখন আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এরম ধরনের একটা বিরল কম্পিটিশন আমরা করব। চিন্তা ভাবনা এরকম, আপনি সঙ্গে শুধু থাকুন, অ্যাঙ্কারিংটা করুন। আমি বললাম যে ঠিক আছে, তাহলে পথ চলা শুরু হোক। তখন আমরা গ্লোব টিভিতে আমরা প্রথম অনুষ্ঠান করতে যাই 2024-25 এই সময়টায়। সাথী মুখার্জি, লতাজি সরেন এরকম একটা বিরল কম্পিটিশন তখন সূচনা করে ফেলেছিল নিজের মস্তিষ্কে। সেটা ডিক্লিয়ারও করে দিল চ্যানেলে, এবং বারবার বলল ইলেকশনের পরে আমরা এই ধরনের একটা সুযোগ মানুষকে দেবো। সত্যি কথা বলতে সুযোগ না আজকালকার দিনে কেউ কাউকে দেয় না, কেউ এক চুলো জমি কারোর জন্য ছাড়ে না। আমরা জানি কতটা লড়াই করে সুযোগকে কাছে টেনে নিতে হয়, কিন্তু সাথী মুখার্জি নিজে সবার কাছে গিয়ে তাদেরকে সুযোগ দিয়েছে। সবাইকে বলেছে লজ্জার কিছু নেই, আমি 30 বছর সঙ্গীতকে নিয়ে গবেষণা করেছি, বিভিন্ন রিসার্চ করেছি, আমি 30 বছর রেডিওয়ে গান শুনে শুনে সেই ঘরানাতে বড় হয়েছি। আমি যদি পারি, আমি নিজেকে বাথরুম সিঙ্গার বলি, আমি যদি পারি তাহলে অন্যরা কেন পারবে না? আমরা কি দিতে পারি না তাদেরকে একটা সুযোগ? সেই সুযোগ এবং সেই সুযোগের পরের পর্বগুলো, আজকের সেই দিন, আমাদের ট্রফি রেডি। আমরা ক্যামেরায় দেখাচ্ছি অসংখ্য ট্রফি উনি পেয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে। তার পাশাপাশি MLT, এই হচ্ছে আমাদের MLT মিউজিক রঞ্জি ট্রফির প্রধান ট্রফি। ট্রফিটাকে আমরা খুব ক্লোজ থেকে আপনাদেরকে ক্যামেরাম্যানদের বলবো একটু দেখিয়ে দিতে। এই ট্রফি 10 ভরি রূপো এবং সোনা মিশ্রিত এই ট্রফি যিনি উত্তীর্ণ হবেন, অর্থাৎ সাথী মুখার্জির বিচারে যিনি বিজয়ী হবেন, তার হাতে এই শিরোপা উঠবে। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি।
লঞ্জি ট্রফি কম্পিটিশান 2026। এই মুহূর্তে আমরা আগরপাড়ার হরিসভাতে উপস্থিত আছি। আমাদের সঙ্গে উপস্থিত আছে ডক্টর স্বাতী মুখার্জি, যিনি এই মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশানের প্রধান কর্ণধার, পরিচালক এবং যার মস্তিষ্ক পোষিত এই কম্পিটিশান। আজকের আমাদের সহযোগী অনেক সদস্য, বন্ধু, অনেকেই শুভাকাঙ্ক্ষী আমাদের এই মিডিয়ার সামনে উপস্থিত হয়েছে। আমরা একে একে আমরা ছোট্ট ছোট্ট করে সবার একটু বাইট নিয়ে নেব। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের সহযোগী বন্ধু হয়েছে স্বপ্না দাস। আমরা স্বপ্না দাস মহাশয়ের সাথে একটু কথা বলে নেব। আপনি এই অনুষ্ঠান নিয়ে দু চারটে কথা বলুন। ডক্টর স্বাতী মুখার্জির এমএলটি নিয়ে আপনার কীরকম লাগছে এবং আপনার ভাবনা অনুযায়ী যদি ছোট্ট করে শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে। আমাদের স্বাতী মুখার্জি, আমাদের অনেক দিনের পরিচয় স্বাতী মুখার্জির সাথে। তা দিদি বহুদিন আগের থেকে বলেছিল যে আমাকে এরকম কোনো অনুষ্ঠানের মধ্যে আনবে। তা আমি এসেছি, এসে যা দেখলাম খুবই ভালো লাগলো। ওনার বাড়ির থেকে আসলাম। বেশ অনুষ্ঠানটা এত সুন্দর যারা পরিচালনা করেছে, খুবই ভালো লেগেছে। আর স্বাতী মুখার্জির তো তুলনাই নেই ওনাকে। একদমই স্বাতী মুখার্জির তুলনা নেই। স্বাতী মুখার্জি কিন্তু বারবার সবাইকে একটা কথা বলেছিল যে স্বপ্ন দেখবেন আপনারা, পূরণ করব আমি, তাই তো? আপনি যদি একটু আবার নতুন করে বলেন। মিউজিক ওয়ার্ল্ড কাপ, সত্যি কেউ বিশ্বাস করছিল না এটা হতে পারে, অবাস্তব। তার আবার হরবোলা আবিষ্কার করেছে, তারপর বাথরুম সিঙ্গার, যে গানের স্বরলিপি জানে না, সারেগামা শেখেনি, নো ইনস্ট্রুমেন্টে, শুধু খালি গলায় মুক্ত কণ্ঠে আমি গান গাই। তারপর রেডিও আমার গুরুজি, আর কোনো গুরুজিই আমার নেই, সঙ্গে টেলিভিশন দেখে দেখে সে কিনা আবিষ্কার করেছে মিউজিক ওয়ার্ল্ড কাপ। হতে পারে মিউজিককে আমরা বিভিন্ন গানের মাধ্যমে দেখেছি, তো আমি জানি না ওগুলো। তাকে বিনা ইনস্ট্রুমেন্টে শুধু গলায় কি করে খেলানো যায়, তারও 3টে রাউন্ড, অল ওয়ার্ল্ডের অল কান্ট্রির জন্য নানা রকম ব্যাপারতা কি করে আউট। আবার ক্রিকেটের তার ভাবাই যায় না। সেই মিউজিক ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি তার আগের স্টেজ মিউজিক লঞ্জি ট্রফি, যেটা রঞ্জি, সেটা লঞ্জি মানে লতা মাকে দিয়ে আমি তৈরি করলাম। তার ছবি এখন দেওয়া হয়নি, ডিসেম্বরে কিন্তু তার ছবি সমেত প্লেক বেরোবে। যাই হোক, ক্রিকেটকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু কি করে জানেন, ভয়ঙ্কর বোরিং খেলা শীতকালীন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি টিভিতে, আমার অসহ্য লাগে, এই সারাক্ষণ তো বল যাচ্ছে বল আসছে। এর উপর আরতিজি গান গেয়েছেন, সীমার হংসরাজ বইতে অরিন্দম গাঙ্গুলি বলছে বাহারে বাহারে বাহাবা, দেখে যা একটা গোলা তেরে ফুড়ে আসছে, 3টে কাঠিকে মারছে, তা নিয়ে নাকি ঝামেলা লেগে যাচ্ছে। এই গানটা কিন্তু তাই আছে। হ্যাটসঅ্যাপ জানাই আমার ফার্স্ট রিসার্চ আরতি মুখার্জিকে। তা সেই ধাঁচে আমি শিখে গেলাম, বাবা পঙ্খানো শেখালো কি করে আউট হয়, LBW হয়, স্ট্যাম্প আউট হয়। আমি প্রচণ্ডভাবে ফ্যান হয়ে গেলাম যে 15-16 বছর শচীন তেন্ডুলকর যখন আমাদের সমকালীন বন্ধু, সে কিনা বিভৎস মাস্টার ব্লাস্টার হয়ে গেলেন। আর আমার প্রিয় কিন্তু খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম ভেতরে ভেতরে। যাই হোক, আমাদের সময়কাল উঠতে তখন 7-8-এ পড়ি, তখন দেখে ক্রিকেটে অত কিছু বুঝতাম, ওরা আছে তার জন্য টিভি দেখতাম, ওদের মুখগুলো দেখতাম, কি দারুণ মহারাজা, কলকাতার নাকি মহারাজা, সেটা সৌরভ গাঙ্গুলি। আমাদের তো হিরো নায়ক, একদিকে বোম্বা, একদিকে আমাদের গাঙ্গুলি খেলার। এই করতে করতে আমি সচিন, আর বিভৎস 4 মারতো সচিন। তারপরে ওনার ধাঁচে এলো কে, ওনার কোহলি, আগেকার যে ছিলেন একজনের সঙ্গে বিনোদ কামলি, আর পরে এলেন কে, সাহেবা, ভয়ঙ্কর 4 মারেন। এরা তারা থাকে না, চঞ্চল, ভয়ঙ্কর খেলেন। এরা ক্যাপ্টেন্সিতে পারেনি, ক্যাপ্টেন্সিতে কি আজাদ ছিলেন, আজাদউদ্দিন, আর ছিলেন কিন্তু সৌরভ গাঙ্গুলি। সচিন নিয়ে কিন্তু পরে ভারে হয়ে গেছে, ক্রিকেটার তো খালি বল মারবো, আউট করবো। এই করতে করতে মাস্টার তো হয়ে গেলাম, সচিনের হয়ে গেলাম, সব নেশা হয়ে গেল। আর কি করতাম, যখনই কিছু আউট হতো সঙ্গে থালা পার্টি ট্যাং 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 করে বাজি। ব্যান্ড তো জানি না, ঘরের হোম প্রোডাক্ট, হাঁড়িতে বাজনা, হাতা নিয়ে বাজনা আমি করতাম, এইভাবে আনন্দ করতাম। যাই হোক, হয়ে গেল। মিউজিক ওয়ার্ল্ড কাপ কি খেলানো যায় এ নিয়ে আমরা আলোচনা করলাম এই চিনেজোকের কাছে, যে প্রথম দেখুন যখন তো আমার তৈরি করা হয়ে গেছে, তারপর হঠাৎ বললাম এ কি, আরতিজি গানটা গিয়েছে সীমান হংসরাজের গান, বাহারে বাহারে, মিউজিক মানে গান, গানটা গিয়েছে আরতিজি, কার উপর খেলা। তাহলে মিউজিক ওয়ার্ল্ড কাপ গানটা কিন্তু আরতিজি গিয়েছেন, গানটা কিন্তু গানের মাধ্যমে গিয়েছেন, যে একজন তেরে ফুড়ে গোলাটাকে দেয় ছুড়ে। তাহলে খেলার মধ্যে গানের রহস্যটা ছিল, যে মিউজিকটা কিন্তু তুমি ওয়ার্ল্ড কাপের উপর তৈরি করো। এটা আরতি মুখার্জি একজন আছেন,
আছেন অরিন্দম গাঙ্গুলি, শ্রীমান হংসরাজ বইয়ের গান তৈরি করলাম কি আরেকজন আরতি মুখার্জি গলায় গান গায়, সাথী মুখার্জি। আমি নিজেকে দেবারতী বলি ওই জন্য। আপনারা যারা এখনো পর্যন্ত ফর্ম সংগ্রহ করেননি তারা অবশ্যই গ্লোব টিভির সঙ্গে যোগাযোগ করুন, ইন্ডিয়া.টিভির সঙ্গে যোগাযোগ করুন, স্কলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের মিডিয়া পার্টনার গ্লোব টিভি এবং ইন্ডিয়া.টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পথ চলছে। সুতরাং এই যে এমএলটি অনুষ্ঠানে কম্পিটিশানে আপনারা যারা যারা অংশগ্রহণ করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা অংশগ্রহণ করতে চাইছেন দ্রুত অংশগ্রহণ করুন। পরবর্তী আমাদের যে কম্পিটিশান আসবে সেটা হচ্ছে মিউজিক ওয়ার্ল্ড কাপ। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো পর্বে।